আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের হাড্ডি জাগানো একটি মন্ত্র দেন। তা আমি আজকে আপনাদের মাঝে এই হাড্ডি জাগানো একটি মন্ত্র দেব এবং হাড্ডি যখন জাগে যাবে হাড্ডি আপন ইচ্ছে লাড়াছাড়া করবে। যখন জাগে যাবে তখন এই হাড্ডিটা আপন ইচ্ছে লাড়াছাড়া করবে। যখন এ লাড়াছাড়া করবে তখন আপনারা বাম হাত দিয়ে মুঠ করে ধরবেন। বাম হাত দিয়ে যখন দেখবেন এইমো যাচ্ছে তো তখন ধরবেন না, যখন দেখবেন এইমো আসতেছে তখন বাম হাত দিয়ে ঘাপ করে দিয়ে বসবেন। এবার আমি নিয়ম বলি। হাড্ডি জাগানোর কিছু নিয়ম আছে, নিয়মগুলো আমি এতকাল দিইনি, তবে আজকে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করে দিচ্ছি। এবং আমার থেকে যদি কেউ হাড্ডি ক্রয় করতে চান আমি নিজে জাগাইয়ে দেখাই দেবো তুলো রেশে দিয়ে। এবং যদি হাড্ডি না যদি লাও লড়ে, মনে করেন যে আপনারা লাড়াতে পারলেন না, এবং যদি তুলো এসে থাকে হাড্ডিটা রাখবেন এরম এত দূরে রাখবেন, দেখবেন যে তুলোর এসে হাত হাড্ডিতে আপন ইচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এরম। এই যখন তুলোর এসে হাত টেনে নিয়ে যাবে তখন মনে করবেন যে হাড্ডিটা জাগিয়ে গেছে। অনেক সময় লালাছাড়া করে না, হাড্ডি জেগে যায়। আবারই কিন্তু অনেক সময় লাড়াছাড়া করে। তবে এই হাড্ডি জাগাতে গেলে কি লাগবে, আপনাদের কলার মাঝির পাতা লাগবে। যে কলা গাছ আছে না, ডয়া কলা গাছের বা আইটে কলা গাছের মাঝির পাতা লাগবে, মাঝির পাতা লাগবে। এবং এই মাঝির পাতা আনবেন। তারপরে এক কোটো মহাতীর্থ সিঁদুর নিয়ে আসবেন। এবার আর 7টা দুফলো নেবেন, একটা সুবরি নেবেন, একটা পান নেবেন। এবং আপনারা সেই কলার পাতার পরে 7টা সিঁদুর, ওই 7টা দুবলো মহাতীর্থ সিঁদুর, একটা পান আর সুবরি রাখলেন কলার পাতার পরে। তাহলে 5 পাঞ্জা তুল হলো। কলার পাতা একটা, সুবরি একটা, পান একটা, দুবলো একটা, মানে দুবলো নেবেন 7টা, তাহলে 7টা দুবলো মানে দুবলো আর সিঁদুর, তাহলে 5 পাঞ্জা তুল। এবার এই পাঁচ পাঞ্জা তুলে পরে হাড্ডি কান রাখলেন এইভাবে। এভাবে রেখে এর সমস্ত শরীরে মহাত্ম সিঁদুর সুন্দর কায়দা মাখাবেন। আমি কিন্তু মাখাইনি এখনো, আমি যখন জাগাবো তখন এই হাড্ডিতে সিঁদুর মাখাবো। হাড্ডিতে আমি তখনই সিঁদুর মাখাবো যখন আমি জাগাইয়ে কাজ করব, তখনই সিঁদুর মাখাবো। এইবার আপনাদের সিঁদুর মাখা হয়ে গেল। সিঁদুরটা মাখানো হয়ে গেল, যাওয়ার পরে আপনারা হাড্ডিটা এরকম সামনে রাখলেন, কলার পাতা সহ সামনে রাখলেন। এবং আপনি এই কায়দায় বসবেন, তবে শুদ্ধ বস্ত্রে, যেমন পাক পবিত্র কাপড় পরিধান করবেন, আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, গোলাপ জল ছিটে নেবেন। নিয়ে এরই পরে 133 বার মন্ত্রটা এক ভিডিও পড়বেন আর একটা টোকা দেবেন, এক ফিরে পড়বেন একটা টোকা দেবেন। সে কলার পাতার পরে থাকবে, কিন্তু আপনি যখন একটা মন্ত্র শেষ করা হয়ে গেল তখন একটা টোকা দিলেন, আবার এক ফিরে পড়লেন একটা টোকা দিলেন, আবার এক ফিরে পড়লেন একটা টোকা দিলেন। এবার আমি বলি, আমার থেকে যদি কেউ নিতে চান নিতে পারবেন। আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খনি ইউনিয়ন। আমার নাম রিয়াদ কবিরাজ। এবং আমার বাড়িতে আসলে আমি তুলো এসে জাগাইয়ে, তুলো এসে আনিয়ে হাড্ডি জাগাইয়ে আপনাদের তুলো এসে দিয়ে হাত চলায় আমি দেখা দেব যে হাড্ডিতে তুলো এসে হাতটা টানে কিনা। আর এই তুলো এসে
এই তুলোরেশের কাছে যদি হাড্ডি দেওয়া হয় এরকম, তাহলে সেই তুলোরেশে সকল কিছু বলতে পারবে, সকল কিছু বলতে পারবে। আর যে কবিরাজ তুলোরেশে না, সে অন্য তুলোরেশে দিয়ে চেক করে নেবে। আর যদি যে লোক তুলোরেশে, সেই হাড্ডি জাগাতে পারবেন বা সবাই জাগাতে পারবে, কিন্তু চেক করতে গেলে তুলোরেশে লাগবে। আর 1033 বার যদি আপনি এই মন্ত্রটা 1033 বার পড়বেন, একই মন্ত্র 1033 বার 33 বার পড়ে হাড্ডিতে 1033 বার টুকা দেবেন। দেওয়ার পরে দেখবেন যে হাড্ডি লাড়াছাড়া করতেছে, এই হাড্ডি লাড়াছাড়া করতেছে এরম এরম। তখন আপনারা ধরে নেবেন, নিয়ে আপনার কাছে রাখবেন। এবার সেই হাড্ডি দিয়ে আপনারা সহজে স্বামী স্ত্রী মিল করতে পারবেন, স্বামী স্ত্রী মিল করতে পারবেন বা পরক্রিয়াতে বিচ্ছেদ করতে পারবেন। এবং বাড়িতে বসে থেকে যদি কোনো ছবি থাকে, ছবির উপরে টোকা দেবেন, মন্ত্র পড়বেন, মক্কেল চালানি হয়ে যাবে। দেখবেন 1 থেকে 21 দিনের মধ্যে আপনার কাজ হাসিল হয়ে গেছে। এবং আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আপনারা যারা বলছেন যে দাদা ভাই এটা কিসের হাড্ডি, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বিড়ালের হাড্ডি, এটা কারা বিড়ালের হাড্ডি, এটা কারা বিড়ালের হাড্ডি, এবং এটাও কারা বিড়ালের হাড্ডি। এটা হচ্ছে বাচ্চা বেজির হাড্ডি, বাচ্চা বেজির হাড্ডি। তবে দেখেন, বেজির হাড্ডি দিয়ে কিন্তু বিষ বেদনার কাজ করা যায়। মাজায় ব্যথা লাগেছে, হাতে ব্যথা লাগেছে, বুকি ব্যথা লাগেছে, বেজির হাড্ডি দিকে ঝেড়ে দিলি নিমেষের মধ্যে তো ব্যথা শেষ। আর এই কালা বিড়ালের হাড্ডি, এ কিন্তু জেন জাতীয়। যেমন আমাদের নবীজি বিড়াল কিন্তু সবসময় কান্দে রাখতো, তাই বিড়ালের হাড্ডি দিয়ে কাজ করা সম্ভব। তাই আপনারা বলবেন যখনই হাড্ডি জাগাবেন, তখন আমি যে কথা বলতেছি আপনারাও এই কথা বলবেন। যাক যাক কারা বিড়ালের হাড্ডি তুই যাক, তোরে যে কাজে লাগাবো তুই সেই কাজে সঙ্গে সঙ্গে লাগ, দোহাই তোর ধর্মের। যাক যাক কালা বিড়ালের হাড্ডি তুই যাক, তোরে যে কাজে লাগাবো সেই কাজে সঙ্গে সঙ্গে লাগ, দোহাই তোর ধর্মের। যাক যাক কালা বিড়ালের হাড্ডি তুই সঙ্গে সঙ্গে যাক, তোরে যে কাজে লাগাবো সেই কাজে সঙ্গে সঙ্গে লাগ, দোহাই তোর ধর্মের। শুধু ওর ধর্মের দোহাই দেবেন, জেগে যাবে। যেমন যদি মনে করেন যে গুরুজি এ কেমন বিদ্যা, 3 কথা যদি একত্রে বলা যায়, সেই 3 কথা দিয়ে হাজারো প্রকারের কাজ করা যায়। 3 কথা যদি বলা যায়, তাহলে 3 কথা দিয়ে হাজারো প্রকারের কাজ করা যায়। এবং যদি আমার থেকে কেউ কোনো বিদ্যা শিখতে চান, আর আজকে যে বিদ্যা দিলাম, এই বিদ্যা দিয়ে কাজ করে যদি আপনারা কাজে উপকৃত হন, তাহলে আমার আসবেন, আমি আপনাদের হাতে ধরে বিদ্যা শিখিয়ে দেব। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।